কবে চালু হবে আরব আমিরাতের ভিসা? আরব আমিরাতে ডিগ্রি মাস্টার্স ছাড়া মিলছে না শ্রমিক ভিসা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে সব ধরনের ভিসা। এতে চরম বিপাকে লাখো প্রবাসী বাংলাদেশি। পুনরায় ভিসা চালুর বিষয়ে বাংলাদেশ দূতাবাসের কার্যকর ভূমিকা নেয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি হিসেবে প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি এখানে বসবাস করেন। সম্প্রতি নানা কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা। কবে নাগাদ এই রুদ্ধদ্বার খুলতে পারে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাধারণ ক্ষমার আওতায় অভ্যন্তরীণ ভিসা চালু থাকলেও অভিবাসন খরচ বেশি হওয়ায় চরম বিপাকে পড়েছেন অনেক অবৈধ প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় ২০১২ সালে সব ধরনের ভিসা বন্ধ করে দেয় আরব আমিরাত সরকার। ২০২০ সালের শেষ নাগাদ আবারও ভিসা দেয়া চালু হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই সুযোগের অপব্যবহারের কারণে বাংলাদেশি শ্রমবাজারের উপর আরোপ করা হয় কঠিন বিধিনিষেধ। পুনরায় ভিসা চালুর জন্য বাংলাদেশ মিশনের কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন প্রবাসীরা। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। এই সময়েও ভ্রমণ ভিসা বন্ধ থাকায় দেশটিতে ঘুরতে যেতে পারছেন না কোনো বাংলাদেশি। এছাড়া স্টুডেন্ট ও ফ্যামিলি ভিসা বন্ধ থাকায় মারাত্মক সংকটে পড়েছে প্রবাসী পরিবারগুলো। আরব আমিরাতে ডিগ্রি মাস্টার্স ছাড়া মিলছে না শ্রমিক ভিসা। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য বিশাল বাজার হচ্ছে আরব আমিরাত। দেশটিতে শ্রম ভিসা স্থগিত করায় বিপাকে পড়েছেন কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। ডিগ্রি বা মাস্টার্স সনদ ছাড়া শ্রমিক ও রেসিডেন্স ভিসার অনুমতি মিলছে না দেশটিতে। গত এক দশকে এই শ্রমবাজারটি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছিল। করোনা মহামারী পরবর্তী সময়ে এ শ্রমবাজারে কয়েক লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে এই শ্রমবাজার আবারও সংকুচিত হয়ে এসেছিল। সাম্প্রতিক সময়ে শ্রমিক ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি। শুধুমাত্র ডিগ্রি বা মাস্টার্স সনদ প্রদান করতে পারলে তাতে ভিসা মিলবে বাংলাদেশিদের। তবে বাংলাদেশিদের জন্য পার্টনার বা মালিকানা ভিসার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। গোল্ডেন ভিসার জন্য কোনো চাকরি ছাড়াই ৫ ক্যাটাগরিতে ভিসা নেওয়ার সুযোগ দিয়েছে দেশটি। ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আবুধাবিতে ৫ দিনব্যাপী আবুধাবি ডায়ালগ ও ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিচ্ছেন বলে জানান মিশন কর্মকর্তারা। বাংলাদেশ কনস্যুলেট দুবাই শ্রম কাউন্সিলর আব্দুস সালাম জানান, আমিরাতে নারী শ্রমিকদের জন্য ভিসা খোলা রয়েছে, কিন্তু অদক্ষ পুরুষ কর্মীদের জন্য বন্ধ রয়েছে শ্রমিক ভিসা। তবে কনস্যুলেট থেকে উদ্যোগ গ্রহণ করেছে ভিসা জটিলতা নিরসনের।